নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি আমলকি দিয়ে হজমিগুলি রেসিপি। তো আমলাই তো প্রচুর গুণ, আমরা সেটা সবাই জানি। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় সর্দি, কাশি, পেট ব্যথা, বুক জ্বালা অনেক কিছু থেকে উপশম পাওয়া যায়। তাহলে চলো আজ আমি এইটি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই 1 কিলো আমলা আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এদিকে একটা ফুটো থালার মধ্যে আমি আমলাগুলো সব বসিয়ে দিয়েছি। থালাটা ফুটো ফুটো ঝাঁঝরি থালা। তো বসিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিট স্টিম করে নেব। তো ফিরে এলাম 15 মিনিট পর। দেখো আমলকিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো আমি একটুখানি দেখে নিই যে কতটা সেদ্ধ হয়েছে। দেখো একেবারে নরম হয়ে গেছে। তো এবারে এটাকে নামিয়ে আমি খুব ভালো মতো ঠান্ডা করে নেব। তো দেখো আমলাগুলো কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখো এটা ছাড়ানো কিন্তু খুব সহজ। মাঝখানটা একটুখানি চাপ দিলেই পুরো পিস পিস হয়ে এটা খুলে যায়। আর এই মাঝের বীজটা আমি ফেলে দেব। তো এটা ভাপিয়ে নিলে কিন্তু ছাড়ানোটা খুব সহজ, আলাদাভাবে কাটারও কোনো ঝামেলা নেই। তো এইভাবে আমি সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কয়েকটা আমি গোটা রেখে দিয়েছি 10-12টা, ওটা আমি মোরব্বা বানাবো। আর এই যে এটা ক্যান্ডি বানাবো, আর কিছুটা বানাবো আমলকির হজমিগুলি। তাহলে চলো রেসিপিটি এবার শুরু করা যাক। তো গ্যাস বসিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি একটুখানি ভাজা মশলা বানিয়ে নেব। তো তার জন্য প্রথমেই আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে দিয়ে লো ফ্লেমে আমি এটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। তো তারপর আমি এখানে 10-12টা মতো গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটাও একটু এর সঙ্গেই ভেজে নেব। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। ব্যাস, এটা এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি। এই হালকা আছে এটা ভাজা হবে। তো দেখো এটা ভাজা হয়ে গেলে খুব ঠান্ডা করে নিয়ে তারপর এটা মিক্সি জারে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। আমি ঠিক যতটা হজমেগুলি বানাবো সেই হিসাবে আমি এখানে মিক্সি জারে আমলকি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। এবার এটাকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখো খুব স্মুথ একটা পেস্ট হবে। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তো এবারে আমি এর মধ্যে আমলকির পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। তো দেখো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আখের গুড় 1 বাটি পরিমাণ। এটা মিষ্টিটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। আমার যদি প্রয়োজন পড়ে আমি আবারও দেবো। তো এটা একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। দেখো গুড়টা একদম গলে গেছে। এদিকে একটা বাটির মধ্যে আমি 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটুখানি জল দিয়ে ওই 1 চামচ মতো জল দিয়ে খুব ভালো মতো গুলিয়ে নিয়েছি। এদিকে দেখো আমলকিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট নুন। তারপরে দিয়ে দিলাম একটুখানি সাদা নুন। নুনটা অবশ্যই নিজে বুঝে দেবে। তো তারপর এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এবারে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিনিট খানেক মতো রান্না করে নেব। তো দেখো এভাবে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর সবশেষে বড় চামচের 1 চামচ ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় পাতিলেবুর রস। তো ব্যাস আর কিছুই দেওয়ার নেই। এবার এটাকে নেড়ে চেড়ে একেবারে ঘন করে একটা আমি অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। তো দেখো এটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। তারপর হাতে একটু ঘি মাখিয়ে ছোট ছোট গুলির আকারে আমি এটাকে বানিয়ে নিয়েছি। তো এভাবেই আমি সমস্ত গুলিগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমরা তো সারা বছর ট্রেনে বাসে এগুলো অনেক দাম দিয়ে কিনে খাই। আর এটা খেতে কিন্তু সত্যিই খুব মুখরোচক এবং উপকারী। এখন যেহেতু আমলকির সিজন চলছে, তো আমরা আমলকি কিনে কিছুটা হলেও বানিয়ে বাড়িতে স্টোর করে রেখে বেশ কিছুদিন খেতে পারি। তো দেখো সমস্ত গুলিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর দেখো একেবারে চকচক করছে, যেহেতু ঘি দিয়েছিলাম তার জন্য চকচক করছে। তো এবারে আমি কিছুটা গুঁড়ো চিনি একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি আমলকির গুলিগুলো দেব আর এই চিনির মধ্যে গড়িয়ে নেব এভাবে। তাহলে কি হয়, যে ময়েশ্চারটা থাকে সেটা শোক করে নেয় আর এটা দেখতেও বেশ ভালো লাগে। তো দেখো আমার আমলকির হজমিগুলি একেবারে রেডি। সবগুলি আমি চিনির গুঁড়োর মধ্যে গড়িয়ে নিয়েছি। তো দেখতে এত সুন্দর আর খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।